আপনাদের এলাকায় কোনো মুসলমান যদি মারা যায় আপনারা কি করেন? তাকে গোসল করিয়ে, ইসলামিক রীতিতে গোসল করিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসেন। আচ্ছা, 20 দিন পরে কোনোদিন এই কবরটা একটু খুলে দেখেছেন? দুটো বাঁশ সরিয়ে দেখেছেন লাশটা কেমন আছে? দেখেছেন কি? একবার দেখলে না ব্রেনটা একটু ঘুরে যাবে। রাগ করবেন না বাপ, চলুন কি হয় শুনুন। মানুষকে মাটি দিয়ে আসার পর সর্বপ্রথম যে অঙ্গটা তার পছন্দ ধরে, দেহের সর্বপ্রথম 72 ঘন্টা পরে যে অঙ্গটা তার পছন্দ ধরে তার নাম হলো নাক। এজন্য মানব দেহ যখন গরম হয় সর্বপ্রথম ঘামে হলো নাক। এরপরে আসছি 8 থেকে 10 দিন, 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর দেহের কয়েক কটা হাড়গুলো আলাদা হয়। 1 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া বাকি সব মাটি খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারীরা? ও সুন্দরী নারীরা, হিন্দু মুসলিম সুন্দরী নারীরা, ও সুন্দর যুবকেরা, কোথায় গেল তোমাদের দেহ? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার? টাকার, টাকার অহংকার বলেন। ক টাকার মালিক? মনে রাখবেন, কাফনের কোনো পকেট নেই, কাফনের পকেট নেই। টাকার অহংকার? সৃষ্টিকর্তা বলছেন কোরআনে আছে, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। শুধু তাই নয়, কিসের অহংকার? জ্ঞান, জ্ঞান। কতটা জ্ঞান অর্জন করেছেন? সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন, 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি সামান্য জ্ঞান তোকে দান করেছি। ও বাংলায় এমএ পাস করেছেন, বাংলার জ্ঞান? অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান, সৃষ্টিকর্তা বলছে। এখন যদি কাউকে প্রশ্ন করা হয়, এমন একটা ভাষা পৃথিবীতে, এমন একটা ভাষা একই অক্ষর দুবার এলো কেন? প ফ ব অন্তর্জ র ল ব, তাহলে একটা ভাষার মধ্যে দুটো অক্ষর দুবার এলো কেন? প ফ ব আবার অন্তর্জ র ল ব। এ তো অন্য ভাষার লোকেরা হাসবে, ব্রেন আউট, আফসোস। সৃষ্টিকর্তা বলছেন, কিসের অহংকার দেখাচ্ছ? ইংরেজিতে এমএ পাস করেছিস, ইংরেজির জ্ঞান এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ ওয়ার্ড তৈরি করলি, কয়েক কটা ওয়ার্ডকে একত্রিত করে একটা সেন্টেন্স বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। সৃষ্টিকর্তা বলছে, একবার ভেবে দেখ, তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বেঠিক? আফসোস, আপনাদের সৃষ্টিকর্তা হাত দিয়েছে, দয়া করে একবার হাতগুলো ছেড়ে দেবেন। দেখুন প্রত্যেকের হাতগুলো দেখুন, আঙুলগুলো মোড়া। দেখুন কারোর হাত এমন নাই, প্রেসার দিলে এমন হবে, নইলে এমন। দেখুন আরো বাচ্চাদের দেখবেন হাতগুলো নরমাল ভাবে দেখবেন এমন। কেন? কোনোদিন ভেবেছেন? কোনোদিন ভেবেছেন এমন কেন? শুনে নিন, ভাবতে অবাক লাগে। হযরত আদম নবী আমাদের প্রথম যে পিতা ছিলেন, পৃথিবীর প্রথম মানব যাকে আদম বলা হচ্ছে, আদমকে যখন সৃষ্টিকর্তা তৈরি করেছিলেন হাত দুটো ছিল মুঠো মারা। সৃষ্টিকর্তা আদমকে বললেন, আদম হাত দুটো খোলো। তো আদম হাত দুটো খুলেছে। খোলার পরে ডান হাতের তলায় কিছু নারী আর পুরুষ দেখতে পেলেন, বাম হাতের তলায় নারী আর পুরুষ দেখতে পেলেন। সৃষ্টিকর্তাকে আদম প্রশ্ন করেছিলেন, ও সৃষ্টিকর্তা, এরা কারা? সৃষ্টিকর্তা বলেছিলেন, আদম, ওরা সব তোমার সন্তান, ছেলে মেয়ে। তখন আদম বলেছিলেন সৃষ্টিকর্তাকে, আচ্ছা এদেরকে আলাদা করলেন কেন? সৃষ্টিকর্তা বলেছিলেন, আদম, তোমার বাম হাতের তলায় যাদেরকে দেখতে পাচ্ছ ওরা সব নরকবাসী, আর ডান হাতের তলায় যাদেরকে দেখতে পাচ্ছ ওরা সব স্বর্গবাসী, জান্নাতি। এখানে বসে বসে আপনি ভাবুন, আপনার তকদিরটা আদমের বাম হাতের তলায় আছে না ডান হাতের তলায় আছে, এই বিশ্বাসটা হলো মারাত্মক। কত মানুষ দেখবেন পৃথিবীতে ভালো কাজ করে গেল সারা জীবন, মরণের 2 বছর আগে এমন পাপ কাজ করে গেল, শেষ বলার শেষ নেই। আবার কত মানুষ দেখবেন সারা জীবন পাপ কাজে লিপ্ত ছিল, মরণের কয়েক বছর আগে, 2 বছর আগে এত ভালো হয়ে গেল, পৃথিবী ছেড়ে গেল। ব্যাস, এজন্যই তো বলি, যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, তাদের কবু কোনোদিন করেনি সম্মান। রবীন্দ্রনাথ চলে গেছে, তার কথা মনে রেখেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চলে গেছেন, তার কথা মনে রেখেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামান, তিনি চলে গেছেন, তার কথা মনে রেখেছেন। শুধু তাই নয়, আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন দুনিয়ার দিন রাত্রির গণনাতে, দুনিয়ার রীতিনীতি অনুযায়ী, কিন্তু তার কথা মনে রেখেছেন। কারণ কি? একবার কি ভেবেছেন?
এজন্য এমন জিনিস পৃথিবীতে করে যান ভালো কাজ, যে কবরে শুয়ে শুয়ে আপনি শুয়ে থাকবেন আর সওয়াব পৌঁছাবে। ছোট্ট একটা অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, এমন দেহ পৃথিবীতে করে যান, মাটি মুসলিমদেরকে বলে যাচ্ছি, এমন দেহ পৃথিবীতে করে যান মাটির নিচে গেলেও পচবে না, এই দেহ পৃথিবীতে করে যান। অনুরোধ করে গেলাম। চলুন একটা একটা করে আপনাদের বলি। এতক্ষণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাদেরকে জাস্ট উদাহরণ দিচ্ছিলাম, আর একটা এক্সাম্পল দেব। সৃষ্টিকর্তা বলছেন, তোর ব্রেন দিয়েছি, তুই একবার চিন্তা করলি না? তোর ব্রেন দিয়েছে, একবার চিন্তা করলি না তোর সিস্টেমটা কি? হে পৃথিবীর মানব, তোর সিস্টেম কি? তুই গাল দিয়ে খেলি 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 ইরেশন পদার্থটাকে, ইউরিনটাকে সামনের দিক থেকে বের করলি, স্টুল পায়খানাটাকে পেছন দিক থেকে বের করলি, এটাই তো সিস্টেম। কিন্তু এই পৃথিবীতে এমন একটা প্রাণী তৈরি করেছি, গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। কোনোদিন ভাবিসনি? সৃষ্টিকর্তা বলছেন, একবার তুই চিন্তা করে এখানে বসে বসে, তুই যে খাবারটা খেলি, তোর খাবারের সিস্টেমটা কি? তুই খাবার খেলি 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে বের করলি পচিয়ে পচিয়ে, কিন্তু একবার ভাবলি না এই পৃথিবীতে একটা পিপিলিকা বলে একটা পিঁপড়ে 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 বলে একটা প্রাণী আছে, সেই প্রাণীটা তারও হজম শক্তি আছে, সে তার কত ফিট লম্বা নাড়ি আছে। একটা কেঁচো, সেও কে হজম করে বের করে, কত ফিট লম্বা নাড়ি আছে, একবার ভাবলি না? সৃষ্টিকর্তা বলছেন, তুই একবার ভাব, তোদেরকে আমি একটা বুদ্ধি দিলাম, 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই, তোর বাবারও নাই। আর আমি সৃষ্টিকর্তা কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, কোরআনে আছে সূরা রুম, 5টা 5 রকম দেখতে, কারণ গায়ের রং কালো, কেউ লম্বা, কেউ বেটে, কেউ নারী, কেউ পুরুষ, এমনকি কারোর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারোর ফিঙ্গারপ্রিন্টের মিল নেই, চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই। এই জিনিসগুলো দেখ আর একবার আমাকে স্মরণ কর, আমি তোর ডাকে সাড়া দেব। এরপরে বলছেন সৃষ্টিকর্তা, হে পৃথিবীর মানুষ, রাজারহাটের মানুষ, একবার তোরা চিন্তা কর, তোদেরকে আমি বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা করলি কি? পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি, তোদের তৈরি মেশিনের নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ তোদের তৈরি মেশিন ফ্রিজ। ফ্রিজের পানি খেলে কি হয়? থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? মানে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দে, ঠান্ডাকে গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে, তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর এই পৃথিবীতে আমি একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি সৃষ্টিকর্তা আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি সৃষ্টিকর্তা আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। একবার দুঃখের বিষয়, আমরা কোনোদিন ভাবিনি। চলুন, এতক্ষণ আমি আপনাদেরকে জাস্ট শুধু সৃষ্টিকর্তা সম্পর্কে আলোচনা করেছি, কত আলোচনা করব, বহু আলোচনা। চলুন, আমি বলেছিলাম আমার পয়েন্ট হলো 3টে, মনে আছে আপনাদের? আচ্ছা, দ্বিতীয় নাম্বার পয়েন্টটা বলছি। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে কি? নবী, তাই তো? নবীদের পরিচয় কটা বলেছিলাম বাপ? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে সৃষ্টিকর্তা আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে। আসুন, আমরা যে নবীর উম্মত বা অনুসারী সেই। আচ্ছা, আরেকটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু মুসলমানদের নবী? হ্যাঁ, খবরদার বলবেন না কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের জন্য এসেছে, এটা ভুল ধারণা। কারণ কোরআনে রেফারেন্স দিয়ে দিচ্ছি, শুনে নিন। কোরআনের 9 নম্বর খণ্ডে বা পারাতে 9 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সেখানে বলা হয়েছে, কুল, হে নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমাকে সৃষ্টিকর্তা কি করেছেন? কুল কায়নাতের নবী রাসূল করে পাঠিয়েছেন। অর্থাৎ যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করবে সেই উন্নতির চরম শিখরে পৌঁছাবে। যে ব্যক্তি কোরআনকে নিয়ে গবেষণা করবে উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে, কোনো টেনশন নেই। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা কি। আচ্ছা, আমাদের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে, তাই তো? কার নাম কুরাইশ? একটু আমি তার বায়োডাটাটা বলে দিচ্ছি, তবে আমি মুসলমান ভাইদেরকে অনুরোধ করব সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ, আচ্ছা বলুন, কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাআব, কাআবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে।
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দূরে যেন করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময়ে আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? 3টে পুত্র সন্তানের নাম হলো, বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপর ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলীর বিবাহ দিয়েছিলেন। এখানে একটি ছোট্ট প্রশ্ন, তার উত্তর। আচ্ছা, হযরত আলীকে জামাই করতে গেলেন কেন নবীজি? আরবে কি ছেলের খুব অভাব ছিল? তাও নয়। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোটিপতি ছিলেন? তাও নয়। অনেক আলোচনা, তবে সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি, শুনে নিন। হযরত আলীর মধ্যে সৃষ্টিকর্তা অনেক গুণ দান করেছিলেন, প্রত্যেক সাহাবীর মধ্যে অনেক গুণ দান করেছেন। সাহাবীদের সম্পর্কে ভালো ধারণা রাখবেন, খারাপ ধারণা কোনোদিন করবেন না। সেখান থেকে আমি দুটো গুণ তুলে আপনাদেরকে বলছি। এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার, কি? কোন ছেলেকে জামাই করবেন। যাই তাই ছেলেকে আপনারা জামাই করবেন না, আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি। যাই তাই ছেলেকে জামাই করবেন না। আর কোন মেয়েকে বৌমা করবেন, যাই তাই মেয়েকে বৌমা করবেন না। একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। আর এক খালি সাদা চামড়া দেখে মেয়ে বৌমা করবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। রাগ করবেন না। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। ঠিক না বেটি? নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। রাগ করবেন না। আমার অনেক মা বোন আছেন, হয়তো শুনছেন, তারা খারাপ সেন্স নেবেন না, আমি বাস্তবটাই বলছি। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। কটা গুণ? দুটো গুণ। আর কোন মেয়েকে বৌমা করবেন? কোরআনে আছে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। একটু দয়া করে শুনে যান, হাতে টাইম আছে 2 মিনিট হবে, একটু বলা যাবে না বন্ধ করে দেবো? ব্যাস চলুন। ছেলেদের কটা গুণ বলেছি? দুটো। কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ, সৎ কাকে বলে? আমি বক্তব্যের শুরুতেই অনেকক্ষণ ধরে কথাটা বলেছি, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের মাঝখানে। আপনি মেয়ে দেখতে গেলে মেয়ের তো আদ্যপান্ত দেখেন, মেয়েটা কটা প্রেম করেছে, মেয়ের বাপের ক্যারেক্টার ভালো না খারাপ, মেয়ের মায়ের ক্যারেক্টার ভালো না খারাপ। কই একবার ছেলেটাকে তো দেখেন না, ছেলে কটা মেয়েকে নষ্ট করেছে, ছেলের বাম্মার ক্যারেক্টারটা কেমন। আফসোস, আমরা মেয়েদের দেখি কিন্তু ছেলেদের দেখি না, এটা উচিত নয়, উভয়কে দেখা ভালো। আরেকটা কথা বলছি শোনেন। তাহলে 1 নাম্বার হলো সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী, বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ছেলেটা পরিশ্রম করে কিনা খবর নেবেন। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন, খুব ইম্পর্টেন্ট। হিন্দু মুসলিম একটু দয়া করে জেনে নিন। কোরআনে বলা হয়েছে কি? মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। সূরা তাহরিমের 28 নম্বর পারা বা খণ্ডের 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর বাক্যতে বলা হয়েছে কি? 1 নম্বর, যদি আপনি মুসলমান হন, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। আর খুব ইম্পর্টেন্ট কি জানেন? অনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, যত বড় মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে বৌমা করবেন না। কারণ কি জানেন? ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না।